আপনাদেরকেও আসলে এরকম একটা ইসলামিক অনুষ্ঠান প্রচার করার জন্য। দুনিয়াতে থাকতে কয়জন সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছিলেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খাবারটি পছন্দ? কার্পু মাছ বেচতেছি 200, কিনা 190, আর রুই মাছ কিনা 240। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমরা আছি ময়মনসিংহ ভালুকা বৃহত্ত মাছের বাজারে, এখানে পাইকারি মাছের আড়ত। তো আমরা এখানে আজকে মাছের দাম জানবো এবং আমরা ইসলামিক প্রশ্ন করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমান মাছের বাজারে কি অবস্থা একটু বলেন। আজকে শুক্রবার, যদি আজকে একটু বাজার ভালো, কিন্তু খুচরা বাজার একটু বাজার কম। তো আপনারা এখানে যে মাছ বিক্রি করেন পাইকারি বেশি বিক্রি করেন না? হ্যাঁ, পাইকারি বেশি সেল হয়। যাই হোক, আমরা আপনাকে অনুরোধ করবো যারা এই খুচরা কিনতে আসে, যারা অনেকেই 5 কেজি 10 কেজি মাছ নেয়, আপনারা তাদেরকেও দিবেন, তাদেরকেও আপনারা। হ্যাঁ, আর তেলাপিয়া কত করে? এগুলো আপনার বিক্রি হইতেছে আজকের বাজারে 120, 25, 30। আর কার্পু 50। আর এই গুড়া মাছ বিক্রি করেন না? গুড়া মাছ এগুলো এক এক দাম, 200 আছে, 250 আছে। যাই হোক, আপনাকে আমরা একটি ইসলামিক প্রশ্ন করব, আমাদের ইসলামিক চ্যানেল। তো একটি প্রশ্ন করব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খাবারটি পছন্দ? লাউ, শীতলাউ। লাউ লাউ লাউ। আরেকটি বলবো, আরেকটি বলেন, আরেকটি পছন্দের খাবারের কথা বলেন নবীজির। খেজুর। প্রিয় দর্শক, আমরা ওনাকে 2টি প্রশ্ন করেছিলাম, আলহামদুলিল্লাহ 2টির উত্তর দিতে পারছে, আলহামদুলিল্লাহ। ওনার জন্য একটি পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে সামান্য। তো আমরা আসলে ইসলামিক নিয়ে কাজ করি। আপনি টুপিটা মাথায় দেন। ভাই, আপনি কি আগে কখনো এরকম ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? কেমন লাগলো? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার মাছের বাজারে আপনি যে এখানে মাছ পাইকারি বেচেন, দর্শকদের বলেন যে ভাই এখানে আসবেন। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলি, সবাই আসবেন বাজারে, ভালো করে মাছ কিনবেন, যাতে কোনো ঝামেলা যাতে না হয়। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা আসবেন ভাইয়ের দোকানে, উনি অল্প লাভে বিক্রি করে, এখানে আসবেন মাছ কিনবেন। সমস্যা নাই। প্রিয় দর্শক, আমরা আসলাম আরেকটি দোকানে, এখানে পাইকারি মাল বিক্রি করা হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আর এখানে পাইকারি খুচরা 2টা বিক্রি করে, যারা সাধারণ জনগণ আছে তারাও মাছ কিনতে আসে, এখানে পাইকারি দামে কিনতে পারে। তো আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই, এই যে মাছটা 250 টাকা কিনা ভাই, মাছটা দাম করে 220, 30। আমরা কোথায় যাবো ভাই? এরকম বাজার থাকলে আমরা না খাই মারা যাবো এখন, এরকম পরিস্থিতি। প্রিয় দর্শক, উনি আজকে একটু দুঃখ প্রকাশ করতেছে যে 4টা থেকে আমি বাজার আসি, এই ঠান্ডার মধ্যে আত্মাও কপতেছে ভাই। আমাদের কষ্ট করে মাছ বিক্রি করি, এরপরও 500 টাকা 600 টাকা বাসায় নিয়ে যেতে পারি না ভাই। আর চালের দাম বাড়তেছে, অনেক সদার দাম বাড়তেছে, খালি পেঁয়াজের দাম না কম ভাই। বেশ খায় কি মানুষ বাঁচে? প্রিয় দর্শক, উনি যে ওনার মনে যে কষ্টটা উনি প্রকাশ করলো, আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের এখানে অনেক দর্শক জড়ো হয়েছে। আর মাছ আপনাদের যে দামে কেনেন, আসলে কিনাদের মধ্যে বিক্রি করা যায় না, তাহলে আপনার সংসার কিভাবে চলবে? আর ক্রেতাদেরকে কিছু অনেক বুঝায় কিনা দামে হলেও বিক্রি করতে হয় আমাদের। আমাদের সামনে আরেকবার ক্রেতা কথা বলবেন, ভাই বলেন। আসলে তারা তো বলতেছে যে আসলে বেশি দামে কিনে তাদের ব্যবসা হয় না, কিন্তু আমাদের এই দামে কিনতে তো মানে হাঁসফাঁস খেতে হয়, কিন্তু দাম তো কম না, তাদেরও হয়তো বা ব্যবসা হচ্ছে না। কিন্তু আমাদেরও 250 টাকা কেজি মাছ কিনতে, এটা তো খুব মানে এক্সপেন্সিভ এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে। তো আমরাও সরকারকে বলবো যে আসলে কিভাবে দাম এটা কমিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, অনেক সুন্দর কথা বলছে। তো আপনার এই মাছের দাম কত করে? হুন্ডা ভাই, কার্পু মাছ ভাই, কার্পু মাছ বেচতেছি 200, কিনা 190, আর রুই মাছ কিনা 240 বিক্রি করতেছি ভাইয়ের কাছে বুঝাইয়া। অন্য মানুষ 200 টাকা দাম বলে। আর পাঙ্গাস কিনা, বিকেট কিনা 100, দাম বলে 80 টাকা 90 টাকা। কিভাবে ভাই ব্যবসা করবো? জাটকা কিনছি 110, বিক্রি করতেছি 110। প্রিয় দর্শক, আসলে ওনারাও তো ব্যবসা করেন, ওনারা তো লস করে ব্যবসা করলে ওনার সংসার চলবে না।
তো আসলে সব মিলে সবার দেখতে হবে। ঠিক আছে ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনি কি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন? আছে আমার চেনা জানা সাংবাদিক বেঞ্চেরে আছে, কিন্তু আরো নিচে দুই একবার নিচে। আপনারা একটু প্রশ্ন করে তাহলে। তো প্রিয় দর্শক, আমরা এই ভাইকে একটু প্রশ্ন করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা ইসলামিক কুইজ টিভি বাংলা পক্ষ থেকে আমরা ইসলামিক প্রশ্ন নিয়ে কাজ করে থাকি। তো আমাদের যে ইসলামিক যে অনুষ্ঠানগুলো হয়, তো আমরা শিক্ষণীয় অনুষ্ঠান করি আর কি ইনশাল্লাহ। তো আপনাকে একটু প্রশ্ন করব, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে ছিল, মেয়ের দুটি সন্তান ছিল, সন্তানের নাম দুটো কি ছিল? হুসাইন আর হাসান। আবার বলেন। হুসাইন আর হাসান, হাসান হুসাইন। আপনার জন্য আরেকটি প্রশ্ন, এটা সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন, দুনিয়াতে থাকতে কয়জন সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছিলেন? কয়জন? 4 জন। একটু ভেবে বলেন। আমার মনে আসতেছে না আসলে। দুনিয়াতে থাকতেই কয়জন সাহাবী জান্নাতের ঘোষণা পেয়েছিলেন? 10 জন। প্রিয় দর্শক, আমি একটা আসলে আজকে আমার এই ভাই বলছে উনি অন্য ধর্মের, তারপরে উনি বলতে পারছে 10 জন সাহাবী। আসলে এটা সত্য, হাদিসের মধ্যে আছে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন দুনিয়াতে, 10 জন সাহাবী জান্নাতবাসী দুনিয়াতে ঘোষণা করেছেন। তো আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনি বলতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে যে বলছেন অনেক ভালো লাগলো কথাটা শুনে, যারা মোটামুটি আপনি ইসলাম নিয়ে জানেন অথবা এই জন্য বলতে পারছেন। ঠিক আছে তো ভাই, আপনার জন্য একটি পুরস্কার আমাদের পক্ষ থেকে। আজকে জুমার দিন, তো আমরা এই যে আমাদের শুরু চ্যানেল, তো আমরা টুপিটা থাকি ভাই, একটু টুপিটার করেন, দর্শকদের দেখান। ধন্যবাদ আপনাদেরকেও আসলে এরকম একটা ইসলামিক অনুষ্ঠান প্রচার করার জন্য। ধন্যবাদ সকলকে। ইয়েস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুব কষ্টজনক আছে। এই মোটরসাইকেলটা আমি 35 টাকা হাজার হইলাম বিক্রি করবো ভাই। আর অ্যাপাচি, লাল অ্যাপাচি 5 মডেল 35,000 হইলে বিক্রি করবো। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার ভিডিও আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি কেউ কিনতে চায়, আপনার নাম্বারটা আম করে এই যে কাট দাও। 01784552649, ঠিকানা ভালুকা দামসুর। ওকে, ধন্যবাদ। নাম অনন্ত। নাম্বারটা আর বলেন। 01784552649। ওকে দর্শক, আমরা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ভাই নাম্বার দেওয়া থাকবে। উনি একটা মোটরসাইকেল বিক্রি করবে। যদি আপনারা কেউ কিনতে ইচ্ছুক থাকেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।